আজকে দেখলাম ওয়াহাবিদের একজন বড় আলেম আল্লাহর রসুলের আওলাদের শানে এত বড় একটা তুহমত দিল। আল্লাহ তাআলার রসুলের আওলাদের ব্যাপারে এরকম অপবাদ দেওয়া, আমি মনে করি একজন বড় আলেমের, যদি উনি বড় আলেম হয়ে থাকে, ওনার পক্ষে এটা সম্ভব না। ওনার জন্য এটা মানে এটা আমাদের মেনে নেওয়ার মতো না। ওনাকে আমরা অনেক সুন্নিরাও অনেক মন্ত্রস্থল থেকে আমরা পছন্দ করতাম ওনাকে, ওনার এই কোরআন হাদিসের আলোচনাগুলো আমাদের অনেক ভালো লাগতো। কিন্তু কি করবেন, ওনারা তো দেওবন্দের ছাত্র, ওইখানকার ছাত্ররা তো ওনাদের সিলসিলার মতো কথাবার্তা বলবে, যত ভালোই হোক না কেন পরে দিয়ে আমাদের সাথে গুস্তাগি করবে, আল্লাহ রসুলের সাথে গুস্তাগি করবে। উনি আল্লাহর রসুলের আওলাদের বিপক্ষে এমনভাবে কথা বলেছেন যে ওনারা ব্যবসা করে, ওনারা বাংলাদেশে এসে ডিম বিক্রি করে, হাদিয়া দেয়, এটার বিনিময়ে লাখ লাখ টাকা চায়। ওনারা মিলাদুন নবী বন্ধ করে দিবে, সিরাতুন নবী মসজিদে মসজিদে ওনারা প্রতিষ্ঠা করবে, প্রত্যেক ঘরে ঘরে ওনারা প্রতিষ্ঠা করবে। মিলাদ, রসুলের মিলাদ থেকে তো সিরাত, আমরা রসুলের মিলাদও মানি, সিরাতও মানি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মধ্যে না আসতো তাহলে আমরা এই রহমতগুলা থেকে আমরা বঞ্চিত হয়ে যেতাম। উনি যে আওলাদের রসুলের সাথে এই গুস্তাগি করেছেন, উনি একজন বড় আলেম হতে পারে, কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মতো বড় আলেম হতে পারে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়াকালা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইয়া আহলাল বাইতি লি রাসূলিল্লাহি হুব্বুকুম ফাতুম মিনাল্লাহি ফিল কুরআনি আমজালা। আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রত্যেক মুসলমানের প্রতি ফরজ। এবার সে কওমি হোক বা জামাতি হোক বা লা মাযহাবি হোক, মুসলমান হলে আল্লাহর রাসূলের আওলাদের প্রতি ভালোবাসা তার জন্য ফরজ। আমার মনে হয় ওনার আকীদার মধ্যে সমস্যা আছে, উনি হয়তো ওনাকে আওলাদের রাসূল হিসেবে স্বীকৃতি দিতে চান না, এই জন্য উনি ওনাদের বিপক্ষে এভাবে কথা বলেছেন। আওলাদের রাসূলদের ভালোবাসা মুমিনের জন্য, মুসলমানের জন্য ফরজ। উনি ফরজ বিধান নিয়ে কটূক্তি করেছেন। আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত নসিব করুক। উনি একজন বড় আলেম। এখন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি বলুন, আপনি দুনিয়াতে যে রহমত স্বরূপ এত কিছু আপনি সহ্য করেছেন, এর বিনিময় আপনি কিচ্ছু চান না, আপনি শুধু চান আপনার আহলে বাইত, আপনার আওলাদের প্রতি ভালোবাসা। এই আওলাদ হলো তাহের শাহ রাহমাতুল্লাহি আলাইহি। ওনারা আমাদের বাংলার জমিনে আছেন, মাইজ ভান্ডারে আছেন। ওনারা হলো আল্লাহ তাআলার রাসূলের আওলাদ, আহলে বাইত, পাক পাঞ্জাতনের অংশ। ওনাদেরকে নিয়ে এভাবে তুহমত দেওয়া ফরজ বিধানকে নিয়ে কটূক্তি করার মতোই। তো আমি সরাসরি বলতে চাই, আমি নগণ্য মানুষ, আমি যা নিজে দেখেছি, আমার ওস্তাদ আমাকে যা শিক্ষা দিয়েছেন তা থেকে আমি বলেছি। উনি যে এই আহলে বাইতকে নিয়ে এই অপবাদ দিয়েছে, এর জন্য উনি ফরজ বিধানের নিয়ে কটূক্তি করেছেন। আমি ছোট মানুষ, ওনাকে বলবো উনি যেন লাইভে এসে সরাসরি সকলের কাছে ওনার কৃতকর্মের জন্য ক্ষমা চান। যদি উনি সকলের কাছে ক্ষমা চান তাহলে আমরা সুন্নিয়তের যারা আছে আমরা সবাই ওনাকে আগের মতো পছন্দ করবো, ভালোবাসবো। সকলের কাছে আমার এই দাবি রইল। আর ওনার কাছে আমার দাবি হলো উনি যেন লাইভে এসে সরাসরি তওবা করেন।